আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা শিখব আই এর ফনিক সাউন্ড। এই যে একটা আই, সাধারণত আই জানি আমরা আই এর উচ্চারণ হয়, কিন্তু আমরা সবাই এটা জানি না যে আই এর আরো তিনটা উচ্চারণ আমরা হয়। যেমন ধরো আমি এখানে লিখলাম এইচ আই কি হাই, তাহলে এটা কি আই এর উচ্চারণ, আইটা কিসের মতো উচ্চারণ হয়েছে? এইচ আই হাই, তাহলে কিসের মতো হয়েছে? আই এর মতো একদম উচ্চারণ হয়েছে। এখন যদি আমি এখানে লিখতে যাই আইটিই, এখন আইটিই, আই দেখি আই এর মতো উচ্চারণ হয়েছে না ই এর মতো উচ্চারণ হয়েছে? ই এর মতো হয়েছে। আবার যখন আমি লিখবো যে আমি ম্যাডাম অথবা স্যারদের ক্ষেত্রে আমরা লিখি স্যার, এস আই আর স্যার, এখানে আবার আইটা কিসের মতো উচ্চারণ হয়েছে বলো তো? আই এর মতো। আজকে আমরা দেখব হচ্ছে আই এর তিনটা উচ্চারণ সম্পর্কে আমরা জানবো। তাহলে এদিকে এখানে আমি আগেই লিখে রেখে দিয়েছি, দেখো আই। কখন আই এর উচ্চারণ হবে সেটা আমরা আজকে জানবো। এই যে এইচ আই হাই, আই এর উচ্চারণ হয় নাই। এরপরে এল আই ই লাই, আই এর মতোই উচ্চারণ হচ্ছে। এল আই এফ ই লাই। আর এই সবগুলা লেটারে এই যে ওয়ার্ডগুলো এখানে, এই যে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, এই লেটারের সর্বপ্রথম লেটারগুলো কি বলতো? এটি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। এগুলা কি? যখন কোনো শব্দের এই ওয়ার্ডের আগে আমরা কনসোনেন্ট থাকবে তখন আই এর উচ্চারণ কি হবে? আই হবে। যখন এইচ আই হাই, এল আই লাই, এল আই এফ লাই। আরেকটা বানান আমরা দেখি তো কেউ পারি কিনা? পারবো কি? যেমন আমি লিখলাম কে আই এন ডি, কাইন্ড। কি আই এর উচ্চারণ হয়েছে? হ্যাঁ, আই এর উচ্চারণ, হ্যাঁ টাইম। তাহলে আমরা এখানে হাই লাই লাইক যখন বানালে শব্দের আগে কনসোনেন্ট থাকবে তখন আই এর উচ্চারণ কি হবে? আই এর উচ্চারণ কি হবে বলো? আই হবে। আই এর উচ্চারণ আই হবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আই এর উচ্চারণ হর্ষই বা রস্যিকার, ঠিক না? এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এইচ আই হাই হইতে যদি তা আই এন কি আইন, আইন না হয়ে কি হইতে পারতো? আইন হইতে পারতো। আইন হইতে পারতো না, কিন্তু এখানে এই আই এর উচ্চারণ হয়ে গেছে হর্ষিকার বা রস্যিকার, যেটা সেটা হয়ে গেছে আই এর উচ্চারণ। যেমন আমি এখানে লিখলাম আই এন ইন, আই টি ই, আই এস ইজ। এরকম আরেকটি শব্দ বের করি তো আমরা দেখি পাই ইট। আর এই আইটা কি কনসোনেন্ট না ভাওয়েল বলো তো? ভাওয়েল। তাহলে আই এর আগে আই থাকলে, যে কোনো ওয়ার্ডের আগে যদি আই থাকে তো সবসময় এর উচ্চারণ কি হবে? রস্যিকার হবে বা হর্ষই হবে, এরকম। তাহলে আমরা নতুন আরেকটা শব্দ লিখি, যেমন ধরো ইল, আই ডাবল এল, ইল। এই আই এর উচ্চারণ কি হয়েছে? কি কার হয়েছে? রস্যির মতো উচ্চারণ হয়েছে, ঠিক আছে। আবার কখনো কখনো দেখা যায় আই এর উচ্চারণ কি হয়? আ হয়। যেমন এস আই আর, সার, সাহ, সাহ। তাহলে কি হয়েছে উচ্চারণটা? আ। সার, এস আই আর, ফা, এফ আই ফা, ফাস্ট। এখানে কি? তাহলে এইখানে হয়েছে। তাহলে আমরা আরেকটা নতুন শব্দ বের করি যেটাতে আ আছে। এরকম কি কি এরকম একটা শব্দ কি আমাদের মনে মনে আসে? দেখো তো, তুমি একজন কে? নুরি স্ট্যান্ড আপ প্লিজ। তুমি একজন কি? বালিকা। বালিকা ইংরেজি কি বলো তো? গার্ল, জি আই আর এল, গার্ল। তাহলে আমরা জানলাম এই যে আই এর ফনিক সাউন্ড হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি বলো? আই, একটা ই, আর একটা আ। আজকে আমরা শুধু শিখলাম আই এর ফনিক সাউন্ড। যখন আই এর আগে কনসোনেন্ট থাকবে তখন আই এর উচ্চারণ আই হবে। আর যখন শব্দের শুরুতেই আই থাকবে তখন আই এর উচ্চারণ হবে রস্যইকার বা হর্ষই, এরকম। আর যখন আই এর পর আর থাকবে শব্দে তখন আই এর উচ্চারণ হবে আ। পড়ার সময় আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো।